নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ভগিনী নিবেদিতা স্কুলে শিক্ষক কর্তৃক অশ্লীল প্রস্তাবের অভিযোগে এবিভিপির বিক্ষোভ, পথ অবরোধে উত্তপ্ত কৈলাসহর ভগিনী নিবেদিতা উচ্চতর বিদ্যালয়ের শিক্ষক অরূপ গোপের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে অশ্লীল প্রস্তাব ও উত্তপ্ত করার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে বিদ্যালয়ের সামনে পথে নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির নগর শাখা। অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবিভিপি কর্মী, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা বিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এবিভিপি নেতাদের অভিযোগ, গত 1 বছর ধরে শিক্ষক অরূপ গোপ বিভিন্ন ছাত্রীকে নানাভাবে অশালীন আচরণ ও প্রস্তাব দিয়ে মানসিকভাবে হেনস্থা করে আসছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি। অভিভাবক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই জানান, শিক্ষক যিনি নিরাপত্তা দেবেন তিনি যদি ছাত্রীদের সম্মান নষ্ট করেন তা শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জার। অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং অভিযুক্ত শিক্ষককে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কৈলাসহরের এই ঘটনায় শিক্ষাঙ্গনে নেমেছে তীব্র প্রতিক্রিয়া। নৈতিক শিক্ষা ও নিরাপদ বিদ্যালয় পরিবেশের দাবিতে সরব হয়েছে ছাত্র সমাজ। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বছর ধরে অরূপ গোপ নামে একজন ম্যাথের টিচার বিভিন্ন ছাত্রছাত্রী এই স্কুলের ছাত্রীদের মধ্যে একটা দুর্ব্যবহার, একটা বাতাবরণ সৃষ্টি করেছে। এই টিচার গত 1.5 বছর ধরে 2 বছর থেকে ছাত্রীদের মধ্যে অশালীন আচরণ, তাদেরকে রাত্রিবেলা ভিডিও কল করার প্রস্তাব, তাদেরকে বাড়িতে গিয়ে টিউশন করার জন্য প্রস্তাব এইসব দিয়ে চলেছে। গত 1.5 বছর ধরে আমরা স্কুলের মধ্যে আসছি, এইচএম স্যারের কাছে বারবার মেমোরেন্ডাম দিয়েছি এই শিক্ষকের তাড়াতাড়ি যাতে বরখাস্ত করা হয়, যাতে ট্রান্সফার করা হয়, কিন্তু গত 1.5 বছর ধরে ওনারা কিছুই করতে পারেনি। আর আমাদের কাছেও পোক্ত প্রমাণ না থাকার কারণে আমরা তেমন পদক্ষেপ নিতে পারি। ওনারা হ্যারাসমেন্ট কমিটি বসিয়েছেন, তারা বসানোর পরে বোঝা যায় যে স্কুলের এই শিক্ষকের কোনো দোষ নেই, কিন্তু গত 2-3 দিন আগে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে এই শিক্ষক এই স্কুলেরই 10-এ পড়া ছাত্রীকে রাত্রিবেলা ভিডিও কল করার জন্য বলছে, সন্ধ্যার সময় যাতে ওনার বাড়িতে যাতে পড়ার জন্য যায় এমন প্রস্তাব দিচ্ছে, আর একলা যাতে যায় এমনই প্রস্তাব দিচ্ছে। মানে কতটুকু কুমানসিকতা নিয়ে উনি ওই মেয়েটিকে, আমরা বুঝতেই পারছি যে কতটুকু কুমানসিকতা নিয়ে উনি ওই মেয়েটিকে বলছেন যে বাড়িতে যাওয়ার জন্য। তারা আমরা বুঝতেই পারছি ওনার মানসিকতা কী হতে পারে, উনি ওই ছাত্রীর সাথে কী করতে পারে। এই নিয়ে আজকে আমরা এই গাছ স্কুলে বসেছি। আমরা যতক্ষণ না এই শিক্ষকের বরখাস্ত হয়, আমরা কোনো ট্রান্সফার চাই না অন্য কোনো স্কুলে যাও, কারণ অন্য স্কুলে গেলেও এই শিক্ষক সেমই কাজ করবে, ওই স্কুলের ছাত্রীদেরকে অশালীন আচরণ করবে, ওই স্কুলের ছাত্রীদেরকে ওই স্কুলের মধ্যে পড়া বন্ধ হয়ে যাবে। এমনই হয়তো এই স্কুলে অনেক ছাত্রীরা নিজের মুখ খুলে বলতে পারে, কিন্তু ওই বোনটি বলতে পেরেছে। আজকে আমরা বসেছি, এই শিক্ষকের যত সময় না বরখাস্ত হচ্ছে আমরা এই স্কুলের থেকে উঠবো না, এটাই আমাদের দাবি। আর এই আন্দোলন বিদ্যার্থী পরিষদ সবসময় ছাত্রীদের পাশে ছিল, আছে এবং থাকবে, এবং আগামী দিনেও এই স্কুলের যাতে এই শিক্ষকের বরখাস্ত পর্যন্ত আমরা বিদ্যার্থী পরিষদ এই স্কুলের মধ্যে থাকছি।